আপনার সোনামণির ডায়রিয়া, আপনার বাবুর ডায়রিয়া, আপনার সন্তানের ডায়রিয়া, আপনার স্নেহের কলিজার টুকরা, আদরের ধন, আদরের মানিক, সন্তানের পেটের পীড়া, পাতলা পায়খানা, আপনি হতভম্ব। ডাক্তার বলেছে ডায়রিয়া। তো ডায়রিয়া, আপনি ডায়রিয়ার ওষুধও খাওয়া দিচ্ছেন, কিন্তু কমতেছে না। এর কারণটা কি? ডক্টর আপনাকে অ্যান্টিবায়োটিক দিছে, ওরাল রিহাইড্রেশন সলিউশন দিচ্ছে, ওআরএস দিছে, আপনাকে বিভিন্ন আকারের অ্যান্টিবায়োটিক দিছে। চিন্তা ভাবনা করে দেখছে যে বাচ্চাটার জন্য ম্যাক্রোলাইটিক অ্যান্টিবায়োটিকটাই ভালো, ঠিক ম্যাক্রোলাইটিকই দিছে। তো এই সময় দেখা যাচ্ছে ডমপেরিডন, বমি করতেছেন, ডমপেরিডন দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে সে অন্ডানস্যাট্রন এ জাতীয় একটা ড্রাগ, অ্যান্টি ইমিটিক একটা ড্রাগ আপনাকে দিয়েছে, আপনার বাচ্চাকে দিয়েছে, আপনার সোনামণিকে দিয়েছে, আপনার জাদুমণিকে দিয়েছে, কিন্তু তারপরেও জাদু ভালো হচ্ছে না। এর কারণটা কোথায়? এই কারণটা নিয়ে আলোচনা করব। একটু ভুলের কারণে আপনার বাবু একেবারে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সতর্ক হন, সাবধান হন। এখন থেকে সাবধান না হলে আপনার বাবুকে কিন্তু হসপিটালে ভর্তি করা লাগতে পারে, এবং সর্বশেষ মহাখালী কলেরা হাসপাতালে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে যদি একটু সার্চ দেন ডাক্তার মীর শহীদুল ইসলাম, দেখবেন শুভেচ্ছা 255 লেখা আছে, ভিজিটিং কার্ড আছে, কিউআর কোড আছে, সব কিছুই পাই যাবেন, লোকেশন পাই যাবেন। অনুরোধ রইল দেখবেন, এবং আমার ভিজিটিং কার্ডটা আপনার গ্যালারিতে থাক। এটা আমি চাচ্ছি, এই কারণে চাচ্ছি যে আপনার বিপদে আপদে আমি ওই কার্ডটা দিয়ে আমাকে ফোন দেবেন, আমি আপনাকে চেষ্টা করব তো একটু ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য। এই যেমন এখন পরামর্শটা দিলাম, ডায়রিয়া, বাবুর ডায়রিয়া, এটা কোনো ব্যাপারই না। এক পাশে ডায়রিয়া হচ্ছে, আর এক পাশে আনন্দ চলতেছে, কোনো ব্যাপারই না। কারণ ডায়রিয়া একটা সময় ছিল দুরারোগ্য ব্যাধি, এখন ডায়রিয়ার দুরারোগ্য ব্যাধি না। এটা একটু যদি সচেতন হয় তাহলেই কিন্তু এটা সম্ভব। এখন ডায়রিয়া কেন হয়? ডায়রিয়া কতগুলো জীবাণু দিয়ে হয়। জীবাণুগুলোর নাম বলি। প্রথমত বেশি বেশি যে জীবাণুটা দিয়ে হয় একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াটারও নাম বলে দেই, ইকোলাই নামে একটা ব্যাকটেরিয়া। তারপর ভাইরাস দিয়ে হতে পারে ডায়রিয়া। ভাইরাসটা কি ভাইরাস? রোটা ভাইরাস। তারপর আসে এই ফাঙ্গাস দিয়ে হইতে পারে। এই ফাঙ্গাসটা কি? ফাঙ্গাসটা ক্যান্ডিডা অ্যালবিকান্স, এটা দিয়ে ডায়রিয়া হয়। এই যে সমস্ত জীবাণুগুলো দিয়ে ডায়রিয়া হয়, এই ডায়রিয়ার অ্যাগেনস্টে আমরা একটু লক্ষণ বলি। লক্ষণগুলো কি? পেটে প্রচণ্ড বেদনা করবে, বিশেষ করে শিশুদের কান্নাকাটি করবে, শরীর শুকিয়ে যাবে, মুখে কিছু খাওয়ার স্যালাইন টেলাইন দিলে বমি করে ফেলবে, বুকের দুধ স্তন্য, ছোট ছোট বাবুরা সেই শক্তি পাবে না, নিপেল মুখে দিয়ে ছেড়ে দিবে, নিপেল টানার মতন ক্ষমতা নাই। এই বাবুকে তাৎক্ষণিকভাবে আমরা ওআরএস দেই, ওরাল রিহাইড্রেশন সলিউশন। বিভিন্ন কোম্পানির আছে, কোনো কোম্পানির নাম বলছি না, আপনি নিজেও তৈরি করতে পারেন। 3 আঙ্গুলের 1 চিমটি লবণ, 1 মুঠ গুড়, আধা কেজি পানিতে আপনি সুন্দরভাবে নারণ কাঠি দিয়ে নাড়িয়ে এই স্যালাইনটা আপনি তৈরি করতে পারেন। পরিমাণ মতো আপনার বাবুকে আপনি খাওয়াতে পারেন। তো অতি সংক্ষেপে আসছি, এই লক্ষণগুলো দেখা যাবে। এই লক্ষণগুলো দেখা গেলে আপনি যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে চলে যাবেন। ডাক্তার কি করবে? কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে দিয়ে দেবে ওআরএস,
হয়তো ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিকের একটা অ্যান্টিবায়োটিক হতে পারে, এটা ইরিথ্রোমাইসিন হতে পারে, অ্যাজিথ্রোমাইসিন হতে পারে, রক্সিথ্রোমাইসিন। এখন যেটা ডাক্তার প্রয়োজন মনে করে ওটাই ডাক্তার দিবে, একটা পেডিয়াট্রিক সার্জন যেটা ভালো মনে করে। যদি মনে করেন উনি ক্লারিথ্রোমাইসিন দিয়ে ভালো একটা ফল পেতে চায়, ক্লারিথ্রোমাইসিনও দেওয়া যেতে পারে, যদিও কস্টলি একটা ড্রাগ দিতে পারে। তো দিল, এখন আপনি বাড়িতে এসে ডাক্তার বলে দিয়েছে একটা স্যালাইন আধা লিটার পানির ভিতরে গোলাবেন, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি আধা লিটার পানিতে গোলাচ্ছেন না, আপনি পানির পরিমাণে বেশি দিয়ে দিয়েছেন, আবার অনেক সময় পানিটা কম দিয়ে দিয়েছেন, বা স্যালাইনটাকে মাঝখানে ভাগ করলেন, কারণ এক ভাগে বেশি এক ভাগে কম, আপনি কোয়ার্টার লিটার পানিতে দিয়েছেন, অর্থাৎ 250 সিসি পানিতে দিয়েছেন, এটাও প্রযোজ্য না। আবার অনেককে দেখা যায় যে চামচের ভিতরে 1 চা চামচ পানির ভিতরে অল্প একটু পরিমাণে খাওয়ার স্যালাইন দিয়ে সে গোলাচ্ছে, ওখানে কিন্তু পরিমাণে বেশি। এর পরিপ্রেক্ষিতে আপনি মানে পানিতে পড়ে গেছে, ও তো এমনি হাবুডুবু খেতে খেতে হাত সাঁতার জানে না, মারা যাবে। আপনি কি করছেন, তার মাথাটারে এইরকমের হাত দিয়ে, মাথাটারে এইরকমের হাত দিয়ে মাথাটাকে চিপে দিয়ে ধরে রাখছেন পানির নিচে, ও আরও তাড়াতাড়ি মারা গেল, এই মরতে আপনি সহযোগিতা করলেন। এই ঠিক অনুরূপ ওই ডায়রিয়ার আপনার নিজের সন্তানকে মারার জন্য আপনি নিজেই যথেষ্ট। কেন আপনি ওই চামচে করে স্যালাইনের এই গ্যানিউলসটা কেন ওই পানির ভিতরে নিলেন? আর এই পানিটা কেন নোংরা? এই পানিটা কেন ফিল্টার করা পানি না? এই পানিটা কেন ফুটানো পানি না? এই পানিটা কেন বিশুদ্ধ পানি না? এই পানিটা কেন পুকুরের পানি? এছাড়াও আরও কতগুলো কারণ আছে, এই কারণগুলোর কারণে আপনি আপনার শিশুদেরকে মৃত্যু মুখে ফেলে দেন। কারণ এই পানি বেশি হলে কম হলে এটাকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়। আর লবণ একটা এমন একটা পদার্থ, ও হাইজ্যাকার, ও আপনার শরীরে পানি নেই তারপর ও পানিটাকে শোষণ করবে। তো এ ব্যাপারে আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি আপনাকে উত্তর দেব। থ্যাংক ইউ অল।